উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে ডাকা হয়েছে। উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে শনিবার রাত ৮টায়। নিশ্চিতভাবে খুবই গুরুত্বপূর্ণ ইস্যুতে এই বৈঠকে আলোচনা হবে। সরকারের মধ্যকার একটি পক্ষ তো অবশ্যই ক্ষমতাকে দীর্ঘায়িত করতে, বর্তমান সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে নানান ধরনের ব্লুপ্রিন্ট আঁকছেন। তাতে উপদেষ্টা পরিষদ জরুরি। কেউ কেউ বলছেন যে এনসিপি কে পাত্তা দিচ্ছেন এখন ডক্টর ইউনূস। এখন পর্যন্ত ডক্টর ইউনূস এদের সাথে সাক্ষাৎ করেন নাই। আর এই যে সাক্ষাৎ করেন নাই, এটাকে অনেকে ভাবছে যে ডক্টর ইউনূস এদের প্রতি বিরক্ত। শেখ হাসিনার পতন হয়ে গেছে, ডক্টর ইউনূসের পতন হইতে কতক্ষণ? হঠাৎ করে উইদিন শর্ট টাইমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশে এরকম উত্তেজনা সৃষ্টি করার পেছনের আসল উদ্দেশ্য কি? কিয়ামত নেমে আসবে, সরকার যদি এটি বাস্তবায়ন করতে চায়। চীন মুখ খুলতে শুরু করেছে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিষয়টি যে কতটা ভয়ঙ্কর দিকে যেতে পারে তার ইঙ্গিত দিয়েছেন। দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। শেখ হাসিনা ভারতে অবস্থান করে এমন কোনো কিছু পরিকল্পনা করছেন বা এমন একটি বিষয় তিনি নকশা করে এগিয়ে যাচ্ছেন, যেই পরিকল্পনার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হবে না। শাহবাগ থেকে দর্শক, নতুন একটি নিউজে আপনাদের স্বাগতম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। জরুরি বৈঠক ডাকা হলো, কি আলোচনা হতে পারে? ইস্যু তো সামনে অনেকগুলো রয়েছে। আমরা এখন অনেক ধরনের আশঙ্কার মধ্যে রয়েছি। টালমাটাল একটা পরিস্থিতির মধ্যে বাংলাদেশ। একদিকে ভারত পাকিস্তানের চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি ইসলামী দলের যে আন্দোলন চলছে রাজধানীতে বা রাজধানীর বাইরে বিভিন্ন স্থানে, সেইগুলোকে কেন্দ্র করে অনেক ধরনের আশঙ্কা এখন সাধারণ মানুষের মনের মধ্যে। পাশাপাশি রয়েছে মিয়ানমারের রাখাইনের উদ্দেশ্যে করিডোর দেওয়ার যে একটি প্রাথমিক নীতিগত সিদ্ধান্ত, সেটি নিয়ে আবার তুমুল বিতর্ক, তুমুল আলোচনা, এক ধরনের আতঙ্ক। কোন ইস্যুতে এই বৈঠক ডাকা হয়েছে আমরা নিশ্চিত নই, এখনো পর্যন্ত নিশ্চিত নই। তবে ইস্যু অনেকগুলো যেহেতু সামনে রয়েছে, কেন আমরা অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলবো, কেন এই আশঙ্কাগুলো করছি যে কি আলোচনা হতে পারে? তার কারণ ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হওয়ার আগেই যে একটি টান উত্তেজনা চলছিল, সেই উত্তেজনার মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছিলেন, আপনারা সবাই জানেন যে আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সেই প্রস্তুতিটা আসলে কার বিরুদ্ধে, কার পক্ষে, তিনি তো স্পষ্ট করেননি। অনেক বলেন যেটি বলতে হয় সশস্ত্র বাহিনীকে যে কোনো অনুষ্ঠানে, তাই তিনি বলেছেন, কিন্তু তিনি ভারত পাকিস্তান যুদ্ধকে ইঙ্গিত করেই তো বলেছিলেন যে ঘুম থেকে উঠে শুনি এই বুঝিয়ে শুরু হয়ে গেল ভারত পাকিস্তান যুদ্ধ। এনসিপির নেতা কর্মীরা কেউ কেউ বলছেন যে এনসিপি কে পাত্তা দিচ্ছেন এখন ডক্টর ইউনূস, কারণ গত 2 দিনে যে পরিমাণ চাপ ডক্টর ইউনূসের উপর মনস্তাত্ত্বিক জগতে তারা ফেলার চেষ্টা করছে। ডক্টর ইউনূস তো আছে ভাই বিপাকে। আবার এই যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব, তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেলেন। আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এটা আইন মন্ত্রণালয়ের দায়িত্ব না। আবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ইন্টারপোল থেকে তিনি ফিরিয়ে আনবেন। ইন্টারপোল যদি এত কিছু করা যাইতো তাহলে তারেক জিয়ারে কবেই শেখ হাসিনা দেশে নিয়ে আসতো। এটা হচ্ছে বাস্তবতা। এগুলো হচ্ছে জনগণকে খুশি করানোর জন্য কথাবার্তা। এখন পুলিশ বলছে, ডিএসপি বলছে যে ওনার বিরুদ্ধে দেশ থেকে কোনো নিষেধাজ্ঞার জন্য কোনো আইনি নোটিশ এগুলো কিন্তু ছিল না। যাই হোক, তারপরেও তিনি আওয়ামী লীগের দোষর ছিলেন, সেই হিসাবে তার বিচার অনেকেই দাবি করছেন। এখন আইনের গতিতে চলবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ 3 দফা দাবি আদায়ে আজকে আমরা যখন নিউজটি করছি, গণজমায়েতের ঘোষণা দিয়েছে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। আপনার রাত্র পর্যন্ত সারা দিন রাত এখানে ছিল, পোলাপাই নাওয়া নাই, খাওয়া নাই, আবারও ঘুম নাই, সে নির্ঘুম রাত্র। তবে এখন এনার্জি আছে। হাসনাত বলছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের নেতাকর্মীদের শাস্তির আওতায় আনা না হবে ততক্ষণ আন্দোলন চলবে। আর আজকে বিকালের শাহবাগে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন তিনি। হাসনাত বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং সহযোগী নেতাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত এবং জুলাই ঘোষণাপত্রের 3 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। চলমান এই কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি বলছেন দেশব্যাপী প্রত্যেক জেলা উপজেলায় দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। তবে এই কর্মসূচির ইফেক্ট আমরা জেলা উপজেলাতে সব জায়গায় দেখিনি, তবে অনেক জায়গায় দেখেছি। আবার সারা বাংলাদেশ থেকে এই যে বিশাল সমাবেশ দেখছেন, এখানে 75% হচ্ছে জামাতের নেতাকর্মী। কারণ শিবির একটা বড় দল, তারা যখন মাঠে গেছে তখন মাঠের চিত্রটা ভিন্ন হয়েছে। এখন আস্তে আস্তে চরমোনাই, তারপর হচ্ছে আরো ধরেন হেফাজত ইসলাম, হয়তো অনেক এটাতে কানেক্ট হবে। তবে ছাত্রদল বাম সংগঠনগুলো প্লাস বিএনপি সেখানে কিন্তু এখন পর্যন্ত সম্পৃক্ত হয় না, যতক্ষণ আমি নিউজটা রেকর্ড করছি।
আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্ত দ্রুত না হলে বাংলাদেশে আবারও ঢাকা শহরে মার্চ করার হুঁশিয়ারি কিন্তু গতকালকে নাহিদ ইসলাম দিয়েছেন। তো এইরকম নানান সিদ্ধান্তে ডক্টর ইউনূস 100% তিনি কনফিউজড, হয়তো কিছুটা বিরক্ত। তবে বিরক্তের বিরুদ্ধে আমরা একটা জিনিস দেখছি যে ডিএনসিসি ঠান্ডা পানি খাওয়াইছে, তারপর আবার ডিএনসিসির আরেকটা পার্ট মনে হয় যে আপনার ওই যে ঠান্ডা বাতাস দিচ্ছে পোলাপের জন্য বেশি গরম না হয়, কারণ এগুলা গরম হইলে শেখ হাসিনার পতন হয়ে গেছে, ডক্টর ইউনূসের পতন হইতে কতক্ষণ, এরকম হইতে পারে যে মাথাটা যেন ঠান্ডা থাকে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত ডক্টর ইউনূস এদের সাথে সাক্ষাৎ করেন নাই। আর এই যে সাক্ষাৎ করেন নাই, এটাকে অনেকে ভাবছে যে ডক্টর ইউনূস এদের প্রতি বিরক্ত। এখন বিরক্ত নাকি অন্য কিছু সেটা হয়তো সময় বলে দেবে, বাট ধারণা করা হচ্ছে মানুষ যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চাচ্ছে না সেটা আরেকটা প্রমাণ আমার কাছে আছে। একটা অনলাইন গণমাধ্যম একটা জরিপ চালিয়েছে, jagonews24.com। এই অনলাইনটি আওয়ামী লীগেরও না, বিএনপিরও না, কারোই না, নিরপেক্ষভাবে যা ঘটে সেটাই নিউজ দেওয়ার চেষ্টা করে। আওয়ামী লীগের সঙ্গে চাপে টাপে হয়তো দিয়ে একটা নিউজ নাও দিতে পারে, কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করে যা ঘটে সেটার একদম তাৎক্ষণিক নিউজ দেওয়ার ক্ষেত্রে এই গণমাধ্যমটির প্রশংসা এবং এক ধরনের জনপ্রিয়তা রয়েছে। আমি একসময় এই গণমাধ্যমে কাজ করেছি। জাগো নিউজ তাদের ফেসবুক পেজে একটি জরিপ চালিয়েছে, 46 লাখ মানুষের ফেসবুক গ্রুপে তারা এই জরিপটি চালিয়েছে। সেখানে জরিপে তারা বলছে এই যে হাসনাত আব্দুল্লাহ ডেকে মানুষ জমায়েত করলেন না, এরপরে তারা জরিপটা শুরু করেছেন, কম ভোট পড়েনি, 50,000-এর মতো ভোট পড়েছে, কিন্তু এটা ফলটা দেখলে একেবারে অবাক হয়ে যাবেন। আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটিকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্র জনতা। আপনি কি তাদের সঙ্গে একমত কিনা? আপনি কি তাদের সঙ্গে একমত কিনা যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে আপনারা কি একমত কিনা? 46 লাখ মানুষের পেজে 14,000 মানুষ, 14,151 জন বলেছেন একমত, অর্থাৎ তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চান। 34,707 জন মানুষ বলছেন তারা একমত না, অর্থাৎ তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চান না। একটা নিরপেক্ষ জায়গায়, যেটা আওয়ামী লীগের সংশ্লিষ্টতা নেই, যেটা বিএনপির সংশ্লিষ্টতা নেই, যেটা জামাতের সংশ্লিষ্টতা নেই, নিরপেক্ষভাবে যে গণমাধ্যমটি নিউজ করে সেই তারা তাদের সোশ্যাল মিডিয়াতে একটা জরিপ চালিয়েছে। সেখানে 50,000 ভোট পড়েছে, এর মধ্যে 34,000 মানুষ বলেছে যে তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চান।